আজ আমি পুঁই শাক রান্না করা শেখাবো আপনাদের। সেটা পুঁই শাকটা আগে সুন্দর করে কেটে নিয়েছি, নেওয়ার পরে তাতে কিছু কুমড়ো দিয়েছি আর একটা আলু দিয়েছি। এই হচ্ছে আমার তরকারি। এখন আমি চিংড়ি মাছ দেবো, দেখে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখছি। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজবো। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। সামান্য কালো জিরে ভেজে নিচ্ছি। পুঁই শাকটা রান্নার জন্য আমি তেলের উপরে কালো জিরাটা দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি, কুচানো পেঁয়াজ। এবার আমি পুঁই শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, যে যেমন খান, সামান্য একটু হলুদ দিয়ে আমি নাড়াচাড়া। এবার জলটা শুকিয়েছে, এর মধ্যে আমি জিরা গুঁড়া, আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে সিদ্ধ হওয়ার মতো এক কাপ জল দিয়ে তরকারিটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিচ্ছি। আমার পুঁই শাকের তরকারি হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। পুঁই শাকের তরকারিটা নামিয়ে দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে।